পলিটিক্যাল সায়েন্সের আজকে আলোচ্য বিষয় হলো একমেরুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য। এই একমেরুকেন্দ্রিকতার বিশ্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত কর্তৃত্ব, অর্থাৎ একমেরুকেন্দ্রিক দুনিয়ায় সমস্ত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র কর্তৃত্বকে মেনে নিতে দ্বিধা করে না। ঠান্ডা যুদ্ধের পরে দ্বিমেরু ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ছাড়াও অনেকগুলি ক্ষমতা কেন্দ্র উদ্ভূত হয়েছিল, কিন্তু এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় সমস্ত রাষ্ট্রই মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত কর্তৃত্বকে মেনে চলাই যুক্তিযুক্ত বলে মনে করেছিল। এছাড়া হলো যে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের সংকোচন। এক মেরুকেন্দ্রিক বিশ্বে প্রতিটি রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, তবে প্রত্যেকের সার্বভৌমত্ব অনেকটা বিপন্ন। এই ধরনের ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু পুঁজিবাদী দেশ ছাড়া অন্যান্য রাষ্ট্রগুলো স্বাধীনভাবে তাদের জাতীয় ও বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারে না। নেক্সট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বহু মেরুকেন্দ্রিকতা। এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিপত্তি থাকলেও অর্থনৈতিক দিক থেকে বহু কেন্দ্রিকতা লক্ষ্য করা যায়। এক মেরুকেন্দ্রিক বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান প্রভৃতি দেশগুলি অর্থনৈতিক দিক থেকে এক একটা শক্তিশালী কেন্দ্রে পরিণত হয়েছে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষমতা ও মর্যাদার অবনমন। এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় সম্মিলিত জাতিপুঞ্জ পুঁজিবাদী দেশগুলির, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সম্মিলিত জাতিপুঞ্জকে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয়েছে। নেক্সট হলো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য। তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির প্রেক্ষিতে তথ্যের আদান প্রদানে সমগ্র বিশ্ব আজ একই ছাতার তলায় ধীরে ধীরে চলে এসেছে। উন্নত তথ্য প্রযুক্তির এই যে সুফল, এই সুফলকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত পুঁজিবাদী দেশগুলি পুঁজিবাদী বাজার সংস্কৃতিকে বিশ্বের সমস্ত প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তাই আজ এই এক মেরুকেন্দ্রিকতার বৈশিষ্ট্যগুলিকে সংক্ষেপে তোমাদের কাছে আলোচনা করলাম। এর বৈশিষ্ট্য মূলত 5টি আলোচনা করলাম। 1 হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত কর্তৃত্ব, 2 হলো জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের সংকোচন, 3 হলো অর্থনৈতিক ক্ষেত্রে বহু মেরুকেন্দ্রিকতা, 4 হলো সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষমতা ও মর্যাদার অবনমন, 5 হলো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য। তাই আজকের আলোচ্য বিষয় ছিল এক মেরুকেন্দ্রিকতার